এ দুনিয়াবাসী, আপনি আপনার পা দিয়ে যে দুনিয়ার জমিনে গুনাহ করতেছেন, এই পাকে নাপাক বানাইতেছেন। এই পা তো আল্লাহ পাকের দেওয়া আপনার জন্য এক নেয়ামত। এই নেয়ামত আপনি ব্যবহার করে করে গুনাহ করতেছেন, বলি নাউজুবিল্লাহ। আপনি যদি আপনার বাড়িতে, আপনার কলকারখানায়, আপনার খেতে কোনো লোক নেন কাজ করার জন্য, ওই লোক যদি আপনার কাজ না করি অপরটা করে, এ দুনিয়ার মানুষ আপনারে কেমন লাগবে একবার চিন্তা করেন। আপনার তো পা নামের কত সুন্দর নিয়ামত মালিক দিয়েছেন মালিককে চেনার জন্য। এই পুরো দুনিয়াতে আপনি কত সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করবেন, কত সুন্দর সুন্দরভাবে হাঁটবেন, কত সুন্দর সুন্দরভাবে হেঁটে হেঁটে মাওলা পাকের ইবাদতে যাইবেন। এত সুন্দর নিয়ামত পাইয়া আপনি এটা ভালো কাজে ব্যবহার না করলেন। দুনিয়ার জমিনে আপনি যার কাজ করতেছেন, কাজ করতে যাইয়া যেমন দেখেন এই জমিন আপনাকে আগাছা দমন করতে বলছে, এই জমিন আগাছা দমন করার বদলে যদি আপনি এই জমিনকেই নষ্ট করে দেন, তাহলে যেমন আপনার আপনার তো নাম কি অবস্থা হবে একটাবার চিন্তা করেন। আপনার তো এই কাজগুলোর বিনিময়ে দেওয়াই হবে না, অথচ আপনাকে কোনো এক সময় মারধর করে হয়তো বা জেলখানায় দিবে। আল্লাহ পাকের কঠিন অনেক বড় নিয়ামত, যার নাই তার কাছে কঠিন নিয়ামত। আল্লাহ পাকের দেওয়াই নিয়ামত পায়ে হেঁটে আপনি কিভাবে এই পাকে কুশলিত করেন, অন্যের ক্ষতি করতে যান। একটা বার চিন্তা করে দেখেন, এই পা আপনার জন্য সাক্ষীর কারণ হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে। হে আমার মানুষ দুনিয়াবাসী, আমরা কত বড় বোকা। দুনিয়ার জমিনে নিজেরটা বুঝি, কিন্তু মালিক চাইতেছে, মালিক আমাদের দিকে তাকায় আছে। এই আমার বান্দাটা সুন্দর সুন্দর ভাবে আমার সুন্দর স্থানে চলে যাবে, আমি মালিক দেখে দেখে তাদেরকে খুশি হব। এই মালিক এত আশা নিয়ে আছে, যদি আমাদের মালিক একদিন জিজ্ঞেস করবে, হে আমার বান্দা, তোমাদের কত মহব্বত করে আমি বানাইছি, কিন্তু তোমরা মহব্বতের স্থানে না এসে কেন এরকম জাহান্নামের কীট হয়ে গেলা, কোনো উত্তর আমাদের থাকবে না। এবার চিন্তা করব আমরা পা দিয়ে ভালো জায়গায় যাব নাকি খারাপ কাজ।